আর এদিকে বিধানসভায় বিজেপির ধর্ণা, কোচবিহার চোপড়ার ঘটনার প্রতিবাদে ধর্ণা। কোচবিহারে বিজেপি করার অভিযোগে মহিলাকে মারধরের অভিযোগ, নির্যাতিতাকে নিয়ে রায়সিনাতেও দরবারের তোড়জোড় শুরু। চোপড়ায় গণপিটুনিতেও বিধানসভার বাইরে বিক্ষোভ, বিনা অনুমতিতে ধর্ণায় করা তোপ স্পিকারের। রাজ্যের ঘটনা আমাদের সামনে এসেছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি ছেলে এবং একটি মেয়েকে পিটানো হচ্ছে পাবলিকলি, এবং সেখানে যে পিটাচ্ছে তার নাম হচ্ছে জেসিবি। আমরা যেটা জানতে পারলাম, তৃণমূলের সেখানকার এমএলএ হামিদুর রহমান, তার অত্যন্ত কাছে গুন্ডা। আমাদের এই আন্দোলন চলবে। এই ভিকটিমকে, স্পেশালি কুচবিহারের ভিকটিমকে আমরা মহামহিম রাজ্যপালের কাছে নিয়ে যাব এবং দরকার হলে আমরা রাষ্ট্রপতির কাছেও নিয়ে যাব। আমি অবাক হয়ে গেলাম যে আমি একটা অনুমতি না দেওয়া সত্ত্বেও ওখানে বসেছেন। আমি কি ব্যবস্থা নিয়ে যায় সেটা আমি চিন্তা ভাবনা করবো। ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মদিনের এখানে উপস্থিতি না হয়ে তারা ওখানে বসে রয়েছেন, এটা অত্যন্ত দৃষ্টিকটু। এদেরও তা বোঝা উচিত। আমাকে যাদের অনুমতি নিয়েছেন তাদেরই আমি বসার জন্য অনুমতি দেব। যারা বসেনি আমি মার্শালকে বলবো এরপরে তাদের বিরুদ্ধে যা পদক্ষেপ নেওয়ার দরকার আছে সেটা আমরা গ্রহণ করব। আগে থেকে যারা অনুমতি চেয়েছে তাদের অনুমতি দিয়েছি। ওরা তো অনেক পরে ওরা অনুমতি চেয়েছে। ওরা যদি প্রথমে অনুমতি চাইতেন হয়তো ওদেরটা আমি বিবেচনা করতাম।